6 দফা দাবি। এখান থেকে প্রতিটি পরীক্ষায় একটি করে প্রশ্ন এসে থাকে। এই দাবিগুলো আমরা সাধারণত পরীক্ষার সময় 1 ঘন্টার পরীক্ষা যখন বসি তখন আমরা সাধারণত এখানে একটু কনফিউশনে পড়ে যাই। তো কনফিউশন ছাড়া কীভাবে মনে রাখা যায় সেই ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব। 6 দফা দাবির প্রথম দাবি হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি। এটা আমরা মনে রাখবো যে প্রশাসন, এই পুরোর প্রথমটি হচ্ছে প্রথম, আর শাসন দিয়ে আমরা রাখবো শাসনতান্ত্রিক, অর্থাৎ প্রশাসন এবার আমরা প্রথম শাসনতান্ত্রিক, প্রশাসন দিয়ে আমরা মনে রাখতে পারি প্রথম দাবিটি। এরপর দ্বিতীয় দাবিটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, অর্থাৎ দ্বিতীয় বা দুই নম্বর সরকার, অর্থাৎ 2 নম্বর সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সাধারণত যারা পেয়ে থাকেন তারা সাধারণত 2 নম্বর ক্ষমতা বা অবৈধ ক্ষমতা প্রয়োগ করে দুর্নীতি করে থাকে সাধারণত। এইভাবে আমরা মনে রাখতে পারি যে 2 নম্বর সরকার। তৃতীয় দাবি হচ্ছে মুদ্রা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। তৃতীয় হচ্ছে আমরা এই পড়তে পারি থার্ড পার্সন ব্যক্তির হাতে যখন টাকা বা অর্থ যায় তখন সেটি সাধারণত নষ্ট হয়ে যায়, অর্থাৎ তারা সেই আমানতটা বা সঞ্চয়টা রাখে না। তো এবার বলতে পারি যে থার্ড পার্সন অর্থাৎ তৃতীয় ব্যক্তির হাতে মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা দেওয়া ঠিক নয়। এরপর চতুর্থ মনে রাখতে পারি, চতুর্থ হচ্ছে রাজস্ব, কর ও শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, অর্থাৎ চতুর্থ রাজা বা রাজস্ব, এভাবে আমরা মানতে পারি চতুর্থ রাজা বা রাজস্ব, এভাবে আমরা বানাতে পারি। এরপর পঞ্চম রয়েছে বৈদেশিক বাণিজ্য, অর্থাৎ পঞ্চম হাতের 5টি আঙ্গুল দিয়ে দেশের চারপাশে বাণিজ্য করতে, অর্থাৎ হাতের 5 আঙ্গুল দিয়ে নেড়ে চেড়ে বাণিজ্য করো, তাহলে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। অর্থাৎ এভাবে বানাতে পারে যে 5 আঙ্গুল দিয়ে, অর্থাৎ 1 হাত দিয়ে 5 আঙ্গুল দিয়ে চারপাশে দেশে বিদেশে বাণিজ্য করো, তাহলে কি হবে যে বাণিজ্যের উন্নতি হবে। অর্থাৎ 5 আঙ্গুল দিয়ে আমি যখন বাণিজ্য করব তখন বাণিজ্যের ক্ষমতা বা বাণিজ্য উন্নতি বৃদ্ধি পাবে। এরপর রয়েছে ষষ্ঠ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা, অর্থাৎ ষষ্ঠ মানে হচ্ছে কি যে 6 মানে কারা, যারা হচ্ছে অনেক শক্তিবান, যারা অনেক সামর্থ্যবান এবং যারা 6 মেরে অনেকের দর্শকের কাছে তখন সে কি হয়, একজন নায়ক বা হিরোর মতো রূপ ধারণ করে, তখন আমরা হিসেবে মনে হতে পারি ষষ্ঠ হচ্ছে 6, অর্থাৎ 6 মেরে তারা হচ্ছে দেশের গর্ব বা অহংকার বা দেশের মাথা, অর্থাৎ তারা সেনাবাহিনী হতে পারে, অর্থাৎ 6 মেরে সেনাবাহিনী গঠনের ক্ষমতা। এই টিপসগুলো দিয়ে আপনি হচ্ছে 6 দফা দাবি মনে রাখতে পারেন। এখন আরেকটি বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে 6 দফা দাবির ভিতরে আমাদের বিসিএস একটি কোশ্চেন এসে থাকে যে অর্থ বা মানি রিলেটেড কোশ্চেন, অর্থাৎ অর্থ রিলেটেড কয়টি দাবি রয়েছে, সেটি হলো 3টি, অর্থাৎ 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 3টিকে আমরা এবার মনে রাখতে পারি যে দেখুন, আপনি এবার চাইলে মনে রাখতে পারেন যে ব্যবসা বাণিজ্য সাধারণত যখন আমরা করতে যাই তখন আমাদের কি করতে হয়, যে আমরা যেই পণ্য কিনি সেই প্রোডাক্টের ওপর আমাদের কি দিতে হয়, ট্যাক্স বা কর দিতে হয়। আর কর দিতে কি লাগে, টাকা লাগে, অর্থাৎ অর্থ লাগে। অর্থাৎ আপনি যদি পিছন থেকে আসেন যে অর্থ রিলেটেড থার্ড পার্সন হাতে টাকা থাকে, অর্থাৎ এটা 3 নম্বর দাবি। তারপর হচ্ছে কর হচ্ছে 4 নম্বর দাবি, আর বাণিজ্য হচ্ছে 5 নম্বর দাবি। অর্থাৎ আপনি এভাবে মনে রাখতে পারেন যে মানি হচ্ছে 3 নম্বর, কর হচ্ছে 4 নম্বর, বাণিজ্য হচ্ছে 5 নম্বর। অর্থাৎ আমি যদি আরেকবার রিপিট করি যে ব্যবসা বাণিজ্য করলে প্রোডাক্টের জন্য কর দিতে হয়, আর সেই কর দিতে হয় কি দিয়ে, টাকা দিয়ে। তাহলে আপনি এই 3টা অর্থ মানি রিলেটেড যে 3টা দাবি আছে এবার মনে রাখতে পারেন 5, 4, 3। পিছন থেকে আসলে অর্থ বা টাকা দিতে হয় ট্যাক্স দিয়ে, আর ট্যাক্স দিতে হয় বাণিজ্য, অর্থাৎ 3, 4, 5। এইভাবে আপনার এই 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর দাবিটা আমরা মনে রাখতে পারি। এই হলো আমাদের 6 দফা দাবি মনে রাখার জন্য ট্রিক্স। আপনারা আপনাদের মতো করে মনে রাখতে পারেন, আমি আমারটা শেয়ার করেছি, আপনারা চাইলে সেই দাবিগুলো দেখতে পারেন। আর আমাদের এরকম ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।